নমস্কার বন্ধুরা, আজকে আমি হাতে মাখা স্প্রিং অনিয়নের একটি অতি সহজ ও টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ স্প্রিং অনিয়ন নিয়েছি। প্রথমে এগুলোকে বেছে নেব। কী করে বেছে নিচ্ছি দেখুন। প্রত্যেকটা পেঁয়াজ গাছ নিয়ে তার নিচের দিকে এই যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের ওপরের একটা লেয়ার এভাবে ফেলে দেব। এইভাবেই সব পেঁয়াজের ওপরের লেয়ারটা ফেলে দেব। এইভাবে সব স্প্রিং অনিয়নগুলো বাছা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজের এই গোড়াটা ফেলে দিয়ে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নেব, আর এই সবুজ অংশটাকে ছোটো ছোটো করে কেটে নেব। তার আগে একটা মিক্সার জারের মধ্যে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা হাফ বাটি মটর ডাল ঢেলে দিলাম। এবার এই ডালটাকে মিহি করে পেস্ট করে নিয়ে এই পেস্টটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে এই মিক্সার জারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা কাশ্মীর লাল লঙ্কা। লঙ্কাটাকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। স্বাদ মতো শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে নেওয়া, 1 ইঞ্চি আদা আর একটা টমেটো। এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজ সেগুলোকে আমি রিং রিং করে কেটে নিয়েছি, আর যে পাতাগুলো সেগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি এই সমস্ত উপকরণগুলোকে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এই মেখে নেওয়া স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই স্প্রিং অনিয়ন থেকে তেল ছেড়ে না দিচ্ছে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বারবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখুন এই স্প্রিং অনিয়ন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কুচনো ধনেপাতা আর সামান্য গুঁড়ো গরম মশলা। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন এই রেসিপিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।